ওয়াং ট্রাই করতে থাকে, কিন্তু এরই মধ্যে একদিন তার জন্য বিশাল বিশাল দুঃসংবাদ আসতে শুরু করে। অফিসে গিয়ে সে দেখে যে সকল শেয়ার সে কিনেছিল তাদের কোম্পানিতে হিউজ ইনভেস্টের কারণে সব শেয়ার মূল্য বেড়ে কয়েকশো গুণ হয়ে গেছে। সেই শেয়ার থেকে প্রায় $10 মিলিয়ন তাদের আয় হয়েছে। এছাড়াও সেই গরিবের অ্যালন মাস্ক যে গাঁজাখুরি সুইমিং প্রজেক্ট দিয়েছিল সেটাও ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, ফলে কোটি কোটি টাকা আসা শুরু করেছে তাদের কোম্পানিতে। এসব শুনে ওয়াং তো পুরাই হার্ট অ্যাটাক খাওয়ার মতন অবস্থা। কোথায় সে টাকা কমাতে যাচ্ছে, উল্টাটা টাকা বেড়েই চলেছে। পুরাই পাগল হয়ে গিয়ে ওয়াং বলে, ভাই তোকে আল্লাহর দোহাই লাগে, আমার সব কিছু বন্ধ করে দে, আবার প্লিজ একা থাকতে দে কয়েকটা দিন। সবাই বলে মানুষ দেউলিয়া হয়ে গেল তেমন আচরণ করে, এ তো দেখি খুশির ঠেলাই দেউলিয়া হয়ে গেছে। মানুষ কি আর জানে ওয়াং মিয়া কিসের জন্য এমন করতেছে? 1 বিলিয়ন খরচ না করলে যে সে 37 বিলিয়ন পাবে না। এদিকে জিয়াজুর আজকে জন্মদিন ছিল, কিন্তু সেটা উদযাপন করার মতো কেউ ছিল না। ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড ফুল হাতে নিয়ে উপস্থিত হয়। জিয়াজু তো খুব খুশি যে তার জন্মদিন সেলিব্রেট করার জন্য তার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু পরে দেখা যায় সে এসেছে জিয়াজুকে দিয়ে মিস্টার ওয়াংকে রিকোয়েস্ট করানোর জন্য যাতে তাকে আরো টাকার সাপোর্ট দেওয়া হয়। এইসব শুনে জিয়াজু তো রেগে মেগে ফায়ার হয়ে যায় আর সাথে সাথে তাকে লাথি দিয়ে বের করে দেয়। এরপর জিয়াজু ওয়াং এর কাছে অফিসের কাজ নিয়ে আসে, কিন্তু ওয়াং জানায় আজ আর কোনো কাজ নয়, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে সে রাতের আকাশে আতশবাজি দিয়ে ভরিয়ে দেয়। আসলে ওয়াং এর তো টাকা খরচ করা লাগবে, তাই সে পুরো শহরে এক বিশাল জমকালো আতশবাজির অনুষ্ঠান করে। কিন্তু জিয়াজু বলে, তুমি নিশ্চয়ই আমার জন্মদিনের সারপ্রাইজ দিতে এটা করেছো তাই না? ওয়াং মনে মনে বলে,